মাস আগের ভিডিও আমি আজকে এডিট করে পোস্ট করছি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আর এই ভিডিওটা এখন যেটা আমি রান্না করছি ভেন্ডির তরকারি, এই ভিডিওটা কয়েকদিন আগে, এটার কথাও ভুলে গেছিলাম। ফোনের গ্যালারি চেক করতে করতে এই ভিডিওটা চোখে পড়লো। কদিন আগেরই ভিডিও এডিট করা হয়নি। তো এই যে সকালবেলা প্রতিদিনে তো একই কাজ, সকালবেলা এসে রান্না বান্না শুরু করা, এর কোনো পরিবর্তন হবে না কোনো দিনই। তো এই যে রান্না বসিয়ে দিয়েছি, ভেন্ডির তরকারি হচ্ছে। তো আমাদের বাড়িতে ভেন্ডির তরকারিটা এরকমভাবে আলুর সাথেই ভেন্ডিটা ভাজা হয়, আলাদা করে ভাজা হয় না। তবে আমার বাবার বাড়িতে আমার মা আবার ভেন্ডি আলাদা করে ভেজে তুলে রাখে, আর আমাদের এখানে এভাবেই করা হয়। রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও কিন্তু ভালো হয়, খারাপ হয় না। তবে আলুগুলো প্রথমে একটু ভালো করে ভেজে নিলাম যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় সেইভাবে, না হলে ভেন্ডির সাথে ভেন্ডিটা ভালো করে না ভেজে আলু দিয়ে দিলে তখন আলুগুলো ভালো মতো আর সেদ্ধ হতে চায় না। আর ভেন্ডির তরকারি তো আমরা নিরামিষ করে রান্না করি বন্ধুরা। আপনারা কি কেউ ভেন্ডির তরকারিতে পেঁয়াজ রসুন দেন? একটু কমেন্ট করে বলবেন তো বন্ধুরা। আমরা কিন্তু একদম শুধু আদা জিরে আর লঙ্কা দিয়ে রান্না করি। আর ওদিকে একটুখানি মূলো শাক আর কয়েকটা পুঁই শাকের পাতা দিয়ে, মূলো শাকটা ভালো শাক নয়, মানে মূলো এনেছিল তো মূলো শাকগুলো বেশ ভালোই ছিল, তো সেই জন্য ওই মূলো শাক কটা একটু পুঁই পাতা দিয়ে ভাজা হচ্ছে। তো রসুন আর পাঁচফোড়ন দিয়ে ওটাকে ওইদিকে বসিয়ে দিলাম আস্তে আস্তে। ওইদিকে তরকারিটা হচ্ছে। আর মিঠি, এই ভিডিওটা সেদিন মিঠি স্কুলে যায়নি, ওই জন্য আগে এসে রান্না বসিয়ে দিয়েছিলাম। ওর স্কুলের টিফিন বানানোর ছিল না তার জন্য। আর আজকে কিন্তু সকাল থেকে বৃষ্টি পড়ছিল, এই যে দেখুন ঝমঝমি বৃষ্টি পড়ছে। ভিডিওটা কদিন আগের হয়ে গেল, বোধহয় এক সপ্তাহ আগের। আর মিঠির বাবা বেরোবে, তো ওর জন্য এই যে রান্না করছি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে শাক ভাজা তরকারি তো হয়ে গেল, এখন বসিয়ে দেবো আজকে ডিম আলু সোয়াবিন দিয়ে রান্না করব। এর আগে একদিন রান্না করেছিলাম ডিম আলু সোয়াবিন দিয়ে, আজকে রান্না করছি। খেতে বেশ ভালোই লাগছিল। আর আজকে এতদিন ছোটো দানার সোয়াবিনগুলো আনছিল, তো বললাম যে আজকে একটু বড় দানার সোয়াবিন এনো। দেখলাম এই সোয়াবিনটা খুব ভালো, একদম নরম, খুব ভালো লাগছিলো খেতে। আর তরকারিটা একটু মাখা মাখা, একটু ঝোলঝোল রাখবো আর কি, একদম শুকনো শুকনো করবো না, একটু ঝোলঝোল রাখবো। আর সোয়াবিন কিন্তু আমি সচরাচর ভাজি না, এমনি মানে মশলা কষিয়ে নিয়ে তার উপরেই সেদ্ধ সোয়াবিনটা জল নিগড়ে দিয়ে দিই। তো আজকে মনে হলো একটুখানি সোয়াবিনটা ভাজি, তো ওই জন্য ভেজে নিলাম। আর এই যে আলু, কিন্তু আমি তরকারির আলু হোক যে কোনো আলু রান্না করার সময় আলু তেলের উপরে দিয়ে একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে একদম কমিয়ে ঢাকা দিয়ে দিই, তাতে করে না আলুগুলো বেশ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, একদম পুড়েও যায় না। একটু কমিয়ে ঢাকা দিয়ে দিলে সেদ্ধ হয়ে যায়। তারপর একটুখানি গ্যাস আঁচটা একটুখানি বাড়িয়ে দিয়ে তারপর একটু লাল লাল করে ভেজে নিই। আর ওদিকে মশলা একসাথে করে মিক্সিতে সব করে নিলাম, টমেটো পেঁয়াজ রসুন লঙ্কা সব দিয়ে, আর জিরে গুঁড়ো ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর এই যে আমাদের সব রান্নাতে মিষ্টি দেওয়া হয়, মিষ্টি দিয়ে দিলাম। সকালবেলা খুবই তাড়াহুড়ো, তো আজকে সকালবেলা একটু টাইম ছিল, একটুখানি আগে রান্না বসানো হয়েছিল, তাই ভাবলাম যে একটুখানি ভিডিও করি। সেদিনকার কথা বলছি, এক সপ্তাহ আগের। তো এই যে এটা এখন হয়ে গেছে, বসিয়ে দিই। আর ওইদিকে ভাতও আমার আগেই হয়ে গেছে, তখন আর ভিডিও তোলা হয়নি। এদিকে ভাত, এদিকে সয়াবিন আলু দিয়ে তরকারি, সয়াবিন আলু ডিম দিয়ে তরকারি, আর ভেন্ডির তরকারি। আর এখানে আমি যে বানানো বিরিয়ানি মশলা, আমার বানানো যে বিরিয়ানি মশলা, সেটাই তো আমি গরম মশলার পরিবর্তে ওটাই ব্যবহার করি। তো সেটা প্রথমে দিয়েছিলাম, তখন ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম, তারপর আবার একটুখানি দিয়ে দিলাম এই যে। আর বাটি তুলে নিলাম সবার জন্য, আর ওর খাবারটাও বেড়ে দিচ্ছি, ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হওয়ার জন্য। আর এই যে এই ভিডিওটা হচ্ছে 6 মাস আগের ভিডিও, তোলা ছিল ভিডিওটা, এডিট করব করে এডিট করাই হয়নি, আপনাদের সাথে শেয়ারও করা হয়নি। আর ভাবলাম যে এত যত্ন করে ভিডিওটা যখন তুলে রেখেছিলাম, তখন আজকে এডিট করে আপনাদের সাথে একটু শেয়ার করি। একটা ভিডিও তুলতেও কিন্তু অনেকটা সময় দিতে হয়, অনেকটা সময় লাগে। একটা কাজ এমনি নর্মালি করতে যতটুকু সময় লাগে, সেটা যদি ক্যামেরাবন্দি করতে চাই, তার জন্য কিন্তু একটু সময়টা বেশি লাগে। সেই কাজটা করার জন্য একটুখানি পরিপাটি গুছিয়েও করার দরকার পড়ে। তো ভাবলাম যে ভিডিওটা যখন তুলে রেখেছিলাম, তখন আজকে চোখে পড়লো ভিডিওটা, তো সেই ভিডিওটা এডিট করে পোস্ট করি। পোস্ট করব করে কিন্তু সেই ভিডিওগুলো এতদিন ডিলিট করে রেখে দিয়েছিলাম, কিন্তু অনেক দিন হলো আর খেয়াল ছিল না। তো এই যে, আর এখন আমাকে কিন্তু মনে আছে, আমার এই সময়টা আমাকে মিঠি ভিডিওটা তুলে দিচ্ছিল। ও পড়তে একটু রান্নাঘরে এসেছিলো, তো রাতে একটুখানি বললাম ফোনটা দিয়ে যে একটু তুলে দিত ভিডিওটা। তো এই যে তুলে দিয়েছিল কিছুক্ষণটা, এই জায়গাটা আমার মনে আছে স্পষ্ট। তো এই যে এখন আজকে একটুখানি চানা মশলা করছিলাম সেদিন রাতে রুটির সাথে খাওয়ার জন্য।
আর মিঠি কিন্তু চানা মশলা ঘুগনিগুলো খেতে বেশ ভালোই বাসে। তো আমি যেদিন বানিয়েছিলাম এই চানা মশলাটা, তার আগে মিঠি কদিন ধরে বলছিল যে মাম্মা একটু চানা মশলা রান্না করো, অনেক দিন রান্না করোনি। তো সেটা আমার মনে আছে। তো এই যে মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম প্যাকেটে যে চানা মশলা, রেডিমেড যে চানা মশলা প্যাকেটে গুঁড়ো কিনতে পাওয়া যায়, সেটা ওখানে দিয়ে দিয়েছিলাম ওই ছোটো চামচে 1.5 চামচ মতো। আর চানা মশলাটা মানে চানাগুলো সেদ্ধ করার সময় আমি গোটা গরম মশলা লবণ দিয়েছিলাম, যার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। যখন দেখবেন সিটি পড়ছে, তখন এই যে সিটি পড়ার সময় যে গন্ধটা বেরোয় না, একটা খুব সুন্দর একটা গন্ধ আসে। আর তার জন্য ওই যে চানা মশলা সেদ্ধ করার যে অবশিষ্ট যে জলটাও কিন্তু ফেলবো না, জলটাও এর মধ্যে দিয়ে দেবো। জলের মধ্যে মশলার ফ্লেভারগুলো মিশে আছে, তো জলটাও এর মধ্যে দিয়ে দেবো। এই যে প্রায় হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। আর সেদিন আমি চানা মশলার সাথে খাওয়ার জন্য মিঠির জন্য একটুখানি তন্দুরি রুটি বানিয়েছিলাম, একদম সহজে ঝটপট বানিয়েছিলাম, একদম সহজ পদ্ধতিতে, সেটা আমার মনে আছে। ওর জন্যই বানিয়েছিলাম একটুখানি। আর এই যে সব শেষে দিয়ে দেবো একটুখানি কাসুরি মেথি, আর একটুখানি সস, আর একটু ধনিয়া পাতা কুচি, আর সব শেষে একটুখানি বাটার দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেবো। তবে এই যে এই ঝোলটাকে না, মানে গ্রেভিটাকে আর একটু ঘন করার জন্য এর মধ্যে একটা সেদ্ধ আলু গ্রেট করে দিলেও কিন্তু খুব ভালো হতো, সেদ্ধ আলু বা ম্যাশ করে দিলেও খুব ভালো হতো। তো সেটা আমি আর দিইনি, দিলেও কিন্তু হতো, তাহলে এই গ্রেভিটা আর একটু ঘন হতো। আর একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আমার বাড়িতে বানানো যে গরম মশলাটা। তো চলুন বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করি, আবার পরে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখনকার মতো টাটা।